সামান্য পরাজয় মামলা, সামান্য পরাজয় বাড়ি চলে গেছে, ঘর চলে গেছে, এটা মূল পরাজয় না। মূল পরাজয় হলো সেই পরাজয় যে পরাজয়ের কারণে একজন মানুষ তার বিবেককে ভেঙে চুরে খান খান করে দেয়। এর চাইতে বড় পরাজয় মানুষের আর কিছু হতে পারে না। আমরা নিজেদের কাছে নিজেরা যখন পরাজিত হয়ে যাব, তখন সন্তানের কাছে কি জবাব বলেন? আমার ছেলের বয়স এখন 14 বছর। আমার ছেলে মাঝে মাঝে আমার প্রশ্ন করে, স্কুলে নিয়ে যাই আমি সকালে, বাসা থেকে বের হইলেই ট্রাফিক জ্যাম, গাড়ি এমন জ্যাম যে স্কুলে যাইতে যাইতে আধা ঘন্টা, কোনোদিন স্কুলের টাইমই চলে যায়। তো আমার জিজ্ঞাসা করে, বাবা ইংরেজিতে কথা বলে, ইংলিশ স্কুলে পড়ে, জিজ্ঞাসা করে ইউ আর ইনভলভ উইথ পলিটিক্স, তুমি না রাজনীতির সঙ্গে যুক্ত? বললাম হ্যাঁ। তাহলে গাড়ি যে রাস্তায় দাঁড়ায় থাকে এটা ঠিক করতে পারো না কেন? তা আমি একা একা ভাবি, আরে কথা তো সত্যি বলেছি, ছোট মানুষের মাথায় যা ধরেছে তো সঠিক ধরেছে। তো জিজ্ঞাসা, আমি বললাম রে বাবা এটা বাংলাদেশ, লন্ডনে আমেরিকায় গেছে ঘোরাফেরা করছে, ওইখানে তার এগুলো নাই, দেখলে বোকা হয়ে যায়, ব্যাককল হয়ে যায়। বলে ওইখানে তো এখানে নাই, তাহলে এই রাস্তা? বলে মাই স্কুল ইজ বিং লেট, আমার স্কুল দেরি হয়ে যাচ্ছে, আর তুমি হলো রাজনীতির সঙ্গে যুক্ত, মানুষের সেবা করবা, কল্যাণ করবা, এই কথা বলো। আমার বাড়ি থেকে বাইর হইলে পরে একটা রিক্সার সাথে আরেকটা রিক্সা লাগে থাকে, এই রাস্তাই পরিষ্কার করতে পারো না, তুমি আবার কি রাজনীতি করবে? এই জবাব যত 2 নম্বরই আমরা করি না কেন, যত লুকায়া চাপায়ে রাখতে চাই না কেন, যতই আমরা ধামাচাপা দিতে চাই না কেন, একদিন না একদিন এই প্রশ্নের উত্তর সকলকেই দিতে হবে। এই জায়গায় আমাদের দায়বদ্ধতা। কেন গ্রামে আসি, কি কারণে গ্রামে আসার দরকার আমার মতো লোকের? আমি অট্টালিকায় বসবাস করি, ঢাকা শহরের সবচাইতে ভালো জায়গায় থাকি, ভালো গাড়িতে চড়ি, ইজ্জত পাওয়া যায়, চেয়ার পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, এমন ইজ্জত পাওয়া যায় যা ভেবেও শেষ করা যাবে না। তো সেই ইজ্জতের জায়গা রেখে গ্রামে গঞ্জে রোদে পড়ো, বৃষ্টিতে ভিজো, মানুষের দুয়ারে দুয়ারে যাও। এই দুয়ারে দুয়ারে গিয়ে আসে যদি আপনাদের কোনো উপকার করতে না পারলাম, আমি গভীরভাবে ভেবে দেখেছি, তাহলে আমার মতো লোকের এই গ্রামে গঞ্জে এসে সময় খরচ করার কোনো অর্থ হয় না। একটা মাত্র কারণ থাকতে পারে, আমি এখানে আসলে পরে যদি মানুষের জীবনের পরিবর্তন হয়, তাহলে না এই সময়টার একটা মূল্য পাওয়া যায়। আমিও আসলাম, সময়ের কোনো পরিবর্তন হলো না, মানুষের জীবনের কোনো পরিবর্তন ঘটাইতে পারলাম না, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা ঘাট মন্দির মসজিদ কিছুই করে তুলতে পারলাম না, শুধু আসলাম আর গেলাম, আর আপনাদেরকে অযথা কথা বলে গেলাম। তাহলে আমি মনে করি এই পর্যায়ে যদি আমার হয়, তাহলে আমার এই অট্টালিকা ছেড়ে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ানোটা মোটেও সার্থক কোনো কাজ হবে না। আমি কিন্তু গভীরভাবে নিজেকে নিজে প্রশ্ন করি যে আসলে এই পথ কি আমার পথ কিনা, এই পথটা কি আমার? আমি গ্রামে যাব, মানুষ আমাকে গ্রহণ করবে, ইজ্জত করবে, সম্মান দিবে, এরপরে তো তারা কিছু চাইবে, আমি কি পারবো দিতে? এই প্রশ্ন আমার নিজের কাছে নিজের। নাকি আমি শেষ পর্যন্ত আরো 5 জন রাজনীতিক যারা করে তাদের মতোই প্রতারক এবং মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত হব? এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন, এটা বিবেকের কথা। এটা নিজের কাছে তো নিজের একটা প্রশ্নের উত্তর থাকতে হবে। আমি যে কাজ করব এটা সমর্থনে তো আমার কোনো একটা কারণ থাকতে হবে। তো আমি কেন আসবো গ্রামে? এই গ্রাম তো আমি না আসলেও চলে। এই গ্রামের মানুষের জন্য কাজ না করে আমি যদি চলে যাই শহরে, গিয়ে পায়ের উপর পা তুলে খাইতে চাই, আমি আমার আরামের জিন্দেগি তো বেছে নিতে পারি। কিন্তু এখানে আসার পরে যদি দেখা যায় এই দিরাইশাল্লার 5 লক্ষ লোকের মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তন হয়েছে, তারা রাস্তাঘাট পেয়েছে, তারা স্কুল কলেজ মাদ্রাসা পেয়েছে, তারা মসজিদ মন্দির কবরস্থান শ্মশানঘাট পেয়েছে, তাদের সন্তানেরা এখানে কাজ পেয়েছে, বেকার যুবকেরা কাজের সন্ধান পেয়েছে, বাড়িতে বসে কাজ করে টাকা আয় করার ব্যবস্থা করেছে। এই ধরনের পরিবর্তন যদি আমি ঘটাতে না পারি, আর এই ধরনের পরিবর্তন ঘটাইতে যদি আমি নাই বা পারি, তাহলে আমাকেও মানুষ খারাপ নামে ডাকতে পারে, বলতে পারে পুরান পাগলের ভাত নাই,
আর নতুন পাগলের বুঝে আমদানি হয়েছে। এই কথা বললে কি লজ্জা হবে না, শরম হবে না? তার চাইতে বরং নিজের সম্মান নিয়ে বসে থাকা ভালো না? এই প্রশ্ন কিন্তু আমার মাঝে কাজ করে। আমি আপনাদেরকে খোলামেলা বলতে আসছি, কারণ আমি তো কোনো ধামাচাপা দিয়ে করা লোক না, কিছু আমি কোনো কিছু নয় ছয় বোঝানোর লোক না। যা আমার দ্বারা সম্ভব তাই আমি বলতে আসছি। এই প্রশ্ন ব্যক্তি হিসেবে আমার মধ্যে আসাটাই স্বাভাবিক। আমার তো স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদেরকে ছেড়ে তো আমি এখানে চলে আসছি। তো তাদেরকে ছেড়ে যদি চলে আসি, তাদের মনে কি প্রশ্ন আসে না যে আমাদেরকে ছেড়ে গ্রামে গঞ্জে এইভাবে ঘুরতেছ, উদ্দেশ্য কি? এই প্রশ্ন করাটাই তো পরিবারের হক। কারণ এই সময় তো আমার বাচ্চার সঙ্গে থাকার কথা, এই সময় আমার স্ত্রী হক পালন করার কথা, এই সময় আমি আমার পরিবারের প্রতি যে সময়টুকু ব্যয় করার কথা, এটা সেখানে না দিয়া আমি গ্রামে গঞ্জে বড় কাপন, তারপর ছোট কাপন, কলিয়ার কাপন, তারপরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আগে যখন কোর্ট বন্ধ হইতো তখন ইংল্যান্ডে চলে যেতাম, আমেরিকায় চলে যেতাম, সুইডেনে চলে যেতাম, অস্ট্রেলিয়া চলে যেতাম। কোর্ট বন্ধের সময় টিকিট কাটো, ভিসা নেও, বিদেশে যাও, ঘোরাফেরা করো, আসো। আর এখন কোর্ট বন্ধ হইলে টিকিট আর ভিসা হয়ে গেছে দিরাই আর সাল্লার দিকে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে একটা জিনিসকে ছেড়ে আরেকটা জিনিস করার জন্য আমাকে কাজ করতে হচ্ছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে অট্টালিকার আরামপ্রদ সেই জীবনের মোহ ছেড়ে আমাকে গ্রামে গঞ্জে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে খালি পায়ে মানুষের বাড়িতে বাড়িতে যেতে হচ্ছে। এর বিনিময়ে কি হবে? আমি একটা জিনিস নিজেকে প্রশ্ন করে দেখেছি, এত কিছু ছাড়লাম, এত কিছু পিছনে ফেললাম, সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে ফেললাম, পরিবার, সংসার, পেশা, সুপ্রিম কোর্ট, ঢাকা, বিদেশ, সবকিছুকে পিছন দিকে ফেলে দিলাম। এরপরে যদি এইখানকার মানুষের জীবনের পরিবর্তন না ঘটাইতে পারি, তাহলে আমি এখানে আসার চাইতে না আসাই তো ভালো ছিল। আর আসলামই যেহেতু, আপনাদেরকে আমাদেরকে সাথে নিয়ে যদি নতুন কিছু করতে না পারি, তাহলে আমার কাছে মনে হয় সময়টা অপচয় ছাড়া আর কিছু না। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, যদি পরিশ্রম করা যায়, এই গ্রাম বাংলার মানুষের জীবনকে বোঝা যায়, চিনা যায়, তাদের যে আবেগ অনুভূতি দেখা যায়, 5 বছর 10 বছর যদি পরিশ্রম করা যায়, কষ্ট করা যায়, আপনারা একসাথে দাঁড়াইতে পারি, একসাথে দাঁড়াইয়া দল বলের বাইরে উঠে, দল মতের বাইরে উঠে দিরাই সাল্লাহকেই প্রাধান্য দিয়ে কাজ করতে পারি। আর কে কোন দল, কে কোন মত, এটাকে ডাইনে রাখেন, বামে রাখেন, বামে রেখে আমাদের এই মাতৃভূমি দিরাই সাল্লাহকে একসাথে দাঁড় করিয়ে যদি আমরা কাজ করতে পারি, 5-10 বছর কাজ করলে আমার একটা আত্মবিশ্বাস হলো 5-10 বছরের মধ্যে এই জমিনের ধনী দরিদ্র সকল মানুষের প্রাথমিক সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব।